কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগ গ্লোবাল টি-20-তে ব্যস্ত সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। এর ঠিক আগে খেলেছেন যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মেজর লিগ টি-20-তে। টি-20 বিশ্বকাপ খেলার পর এই দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য বিসিবির কাছ থেকে 12 আগস্ট পর্যন্ত ছুটি নিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। পাকিস্তান সফরের দলে থাকলে ছুটি শেষে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর গতকাল সংসদও ভেঙে দেওয়া হয়েছে। বলতে গেলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এখন প্রকাশ্যে নেই। গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে মাগুরা 1 আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ক্রিকেটারের পাশাপাশি সাকিবেরও একটা রাজনৈতিক পরিচয় দাঁড়িয়ে গেছে। ছাত্র জনতার আন্দোলনের আগে থেকেই সাকিব দেশে না থাকলেও আন্দোলন চলাকালীন এবং শেখ হাসিনার পদত্যাগের পরও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের কেউ কেউ মাঠেই তাকে গালবন্ধ করেছেন। এই অবস্থায় সাকিবের নিরাপত্তা নিয়েও একটা শঙ্কা থাকে। সাকিব পাকিস্তান সিরিজের দলে থাকবেন কিনা বা তিনি নিজে সিরিজটি খেলতে চাইবেন কিনা আছে সে প্রশ্ন। অবশ্য দলে থাকলে সাকিবের যেহেতু কানাডা থেকেই পাকিস্তানে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা, আপাতত তাকে দেশে আসতে হচ্ছে না। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের বিদেশি কোচদের নিরাপত্তার প্রসঙ্গ নিয়েও প্রশ্ন হয়েছে। নাফিস এ ব্যাপারে বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাপোর্ট স্টাফ গত 1 আগস্ট থেকেই তারা সবাই দেশে আছেন। তারা অনুশীলন শুরুর অপেক্ষায় আছেন। আমরা যদি অনুশীলন শুরু করতে পারি তাহলে তারা অবশ্যই অনুশীলনে থাকবেন। সব ঠিক থাকলে আগামীকাল থেকেই পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলে অনুশীলন শুরু করতে চায় বিসিবি।